দর্শক, ঈদে মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত সিনেমা ইনসাফ। ঈদের ৭ম দিনেও সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। দর্শকদের কাছ থেকে জানবো সিনেমাটি দেখে কেমন লাগছে তাদের। ভালো হয়েছে, ইনসাফ করছে। ইনসাফ কেমন লেগেছে? জোশ ছবি, খুবই ভালো লেগেছে আমার। শরীফুল রাজকে অনেক ন্যাচারাল ভালো লেগেছে। 100 রাজ ভক্ত খুব ভালো করেছে। ফারিনা আপুর অভিনয় ভালো ছিল। খুবই ভালো লাগছে গল্পটা। আর এরকম গল্পের ছবি আসলে অনেকদিন পর দেখা হলো। প্রথমে তো আজকে দেখলাম আপনার হচ্ছে তাণ্ডব। তো দেখার পর ভাবছিলাম যে এটা হয়তো অত একটা এক্সাইটেড লাগবে না, বাট দুইটাই একদম হাড্ডাহাড্ডি লড়াই। তাসনিয়া ফারিন যে নাটক থেকে এসেছে বোঝাই যায়নি, অনেক ভালো অ্যাক্টিং করেছে। ছবিগুলো যা দেখছে প্রত্যেকটা ছবিতে সেকেন্ড পার্ট দেখাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড পার্ট আসবে। ভালোই লাগছে। অবশ্যই সুন্দর, যেহেতু কাহিনী এখনো শেষ হয়নি, অর্ধেক পার্ট এখনো বাকি, বাট যতটুকু হয়েছে খুব সুন্দর হয়েছে। যদি কম্পেয়ার করতে বলেন এটা খুব বেস্ট ছবি। ভালো ছিল। ইনসাফ ভালো ছিল তাণ্ডবের থেকে। আমার ভালো লাগছে, গল্প ভালো লাগছে। ভালো লেগেছে তাসনিয়া ফারিনের অভিনয়। আশা করি উনি অনেক ভালো করবেন ভবিষ্যতে। ইট ওয়াজ আ ভেরি গুড মুভি। হ্যাঁ, ওনার লুকগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ছোট ছোট উইটি ডায়ালগ ছিল, যেটা আসলে খুবই মজার ছিল। আর আমাদের সমসাময়িক বেশ কিছু প্রচলিত মজার ডায়লগগুলো একদম পারফেক্টলি ইনকর্পোরেট করা হয়েছে। খুবই প্রশংসাযোগ্য ছিল। দর্শক, ইনসাফ দেখে ভীষণ উচ্ছ্বসিত সিনেমা প্রেমীরা। তারা বলছেন সামনে এ ধরনের গল্পের সিনেমা আরও দেখতে চান। শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিনের রসায়নে মুগ্ধ দর্শকেরা। হুমায়রা সিদ্দিকা, ৭১, ঢাকা।